সঠিক নিয়মে টিকটক ভিডিও আপলোড করে টিকটক ভিডিও ভাইরাল। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে সঠিক নিয়মে টিকটক ভিডিও আপলোড করে কিভাবে ভাইরাল করবেন। আসলে সঠিক নিয়মে কিভাবে টিকটক ভিডিও আপলোড করতে হয় সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো গাইস চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। তো গাইস প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে, টিকটক অ্যাপসটি ওপেন করতে হবে। টিকটক অ্যাপসটি ওপেন করার পর এখানে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো হবে। সো গাইস এখানে একটা আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো, সেটা হচ্ছে কি যারা কোনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, নিচে সাবস্ক্রাইব নামে একটি বাটন আছে, এটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরো ভিডিও পাওয়ার জন্য। তো এখানে আমরা প্লাস আইকনটা টাচ করবো। আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সঠিক টিকটক ভিডিও আপলোড করতে হয়। তো এখানে প্লাস আইকনে টাচ করে দেওয়ার পর আমি একটা গ্যালারি থেকে ভিডিও সিলেক্ট করবো। ওকে ভিউয়ার্স, আমি একটা ভিডিও সিলেক্ট করে নিয়েছি, দেখতে পারতেছেন। তো এখন আমরা নেক্সট ক্লিক করে দেবো। নেক্সট ক্লিক করে দেওয়ার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো তার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে কি এখানে আপনাদের কোনো এডিটিং করতে হলে, মানে কোনো এডিটিং এর প্রয়োজন হলে আপনারা এখানে এডিটিংটা করে নেবেন। আপনার ভিডিওতে সুন্দর ইফেক্ট, সুন্দর মানে আপনি এক্স্যাক্টলি আপনার ভিডিওটা সুন্দরে পরিণত করবেন, মানে সবার চেয়ে সুন্দরে পরিণত করবেন। প্রথমে এটা ভাইরালের একটা মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে সুন্দর করা, আপনার ভিডিওটা এইচডিতে রূপান্তর করা বা সুন্দর করা। তো তারপর আপনি নেক্সট একটা ডান্স করে দেবেন। নেক্সট ডান্স করে দেওয়ার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হয়। তো মূলত ভাইরালের একটা উদ্দেশ্য, মানে ভাইরালের একটা মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে এখানে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগের গুরুত্ব কিন্তু অনেক বিভাস। হ্যাশট্যাগ আপনাকে কেয়ারফুল করে মানে আপনার ভালো ভালো হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তো এখন কি হ্যাশট্যাগ ইউজ করবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো হ্যাশট্যাগের গুরুত্ব অনেক ভাই, আমি আবারও বলতেছি। তো হ্যাশট্যাগ বলতে প্রথম আপনাদের হ্যাশট্যাগটি ক্লিক করে দিবেন, যে প্রত্যেকে জানে কি করতে হয়। হ্যাশে ক্লিক করে দেওয়ার পর আপনি প্রথমে মানে আসলে আমি রিকোয়েস্ট করবো আপনার ভিডিওটা কোন টপিকের, আপনার ভিডিওটা কি সম্পর্কে। আপনি যদি ইসলামিক ভিডিও তৈরি করেন, মানে এটা হচ্ছে একটা ইসলামিক ভিডিও, আমি এক্সাম্পল দিচ্ছি ইসলামিক ভিডিও দিয়া। আপনি যদি ইসলামিক ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে প্রথম আপনি হ্যাশট্যাগ দিবেন ইসলামিক, প্রথমে হ্যাশট্যাগ দিবেন ইসলামিক। আমরা অনেকে কি করি, মানে ভাইরাল এই সে ওরা প্রথমে দিয়ে ফেলি। মানে আপনাকে হ্যাশট্যাগের গুরুত্ব হচ্ছে মূলত হাইলাইট করা আপনার ভিডিওটা কোন টপিকের। হ্যাশট্যাগের গুরুত্ব হচ্ছে এটাই, মানে আপনি হ্যাশট্যাগ দিয়ে হাইলাইট করে তাদেরকে বুঝিয়ে দিবেন আমার ভিডিওটা এই টপিকের। তো আমি যখন ইসলামিক হ্যাশট্যাগটা ফার্স্টে দিব, সেক্ষেত্রে তারা বুঝে নিবে যে আসলে একটা ইসলামিক ভিডিও। তো সঠিক দর্শকের পাঠানোর জন্য মানে অনেক কাজ করবে এই ইসলামিক হ্যাশট্যাগটি। তো এখন দ্বিতীয়ত আপনি যে হ্যাশট্যাগটি ইউজ করবেন সেটা হচ্ছে কি ফর ইউ মানে আসলে বুঝাতে চাচ্ছে যে মানে ফর ইউ যদি আপনি দেন তাহলে তারা বুঝবে যে মানে ইসলামিক ভিডিওটি ফর ইউতে নিয়ে যেতে বলতেছে, মানে ফর ইউতে একটু মানে ফর ইউতে দেওয়ার বলতেছে। তো দ্বিতীয়ত আমরা ফর ইউতে ইউজ করব। তবে এখানে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফর ইউ দেখতে পারতেছেন 20 বিলিয়ন ভিউজ, 20 বিলিয়ন ভিউজ। ফর ইউ পেজ দেখতে পাচ্ছেন 18 বিলিয়ন ভিউজ, 18 বিলিয়ন ভিউজ। সো এখন আমরা প্রথমে দিব ফর ইউ, দেখতে পারতেছেন ফর ইউ। তারপর আমরা যে হ্যাশট্যাগ ইউজ করবো সেটা হচ্ছে গিয়ে ভাইরাল। সো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আমি এবার বলতেছি হ্যাশট্যাগের গুরুত্ব অনেক। তার মানে ইসলামিক ভিডিওটা ফর ইউতে নিয়ে ভাইরাল করেন, ইসলামিক ভিডিওটা ফর ইউতে নিয়ে ভাইরাল করেন। এখানে বুঝে শুনে আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে ভাই, হ্যাশট্যাগের গুরুত্ব আছে। আপনি এলোমেলো হ্যাশট্যাগ দেন, ভিডিও আপলোড করতেই থাকেন, কোনো ভাইরালের কোনো কিছুই নাই। মানে এইচডিতে ভিডিও আপলোড করেন না, আপনারা জাস্ট ভাইরালের চিন্তা করেন, ভাইরালের কোনো কাজ করেন না। সো যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন, ইনশাল্লাহ খুব শীঘ্রই ভাইরাল হয়ে যাবে। তারপরে দেবেন ভিডি টিকটক অফিসিয়াল, অর্থাৎ মানে টিকটক অফিসিয়াল বাংলাদেশ, টিকটক অফিসিয়ালকে রিকোয়েস্ট করতেছি এটাই আর কি। তবে এরপরে আপনারা আনলিমিটেড হ্যাশট্যাগ ইউজ করবেন। আনলিমিটেড বলতে কি বোঝাচ্ছে, ট্রেন্ডিং FYP ফর ইউ পেজ, FYP ফর ইউ পেজ, ফর ইউ পেজ। তো এই হ্যাশট্যাগুলো আপনি মাস্ট বি ইউজ করবেন। প্রথমের গুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই সঠিকভাবে দিতে হবে। প্রথমে তিনটা হ্যাশট্যাগের গুরুত্ব অনেক। ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টিকটক বলেন, তিনটা হ্যাশট্যাগ ফার্স্ট, এগুলো অবশ্যই চেক করবে, এগুলোই কাজ করবে। তো বাকি যে হ্যাশট্যাগুলো এগুলো হালকা কাজ করবে, এগুলো কাজ করবেও না, করতে পারে, কিন্তু প্রথমে তিনটে হ্যাশট্যাগ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কাজ করবে। তো এই জন্য প্রথমে তিনটে হ্যাশট্যাগ আপনারা বুঝে শুনে দিবেন। এরপর আপনারা কি করবেন, মেনশন করবেন, এখানে মেনশন করবেন। তবে হ্যাঁ এখানে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে কি প্রত্যেকটা মানে ক্যাটাগরি এখান থেকে ইউজ করবেন। আপনি হ্যাশট্যাগ দিচ্ছেন, মেনশন দিবেন, এরপর ভিডিও অ্যাড করবেন। তো মেনশন কি দিবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা কি করবেন, মেনশন দেওয়ার জন্য এই যে টি লিখবেন, অর্থাৎ টিকটক, মানে আপনি দিবেন টিকটককে প্রথমে মেনশন দিবেন, টিকটক
টিকটক ডাইরেক্ট টিকটক যে একটি অ্যাপস এটাকে মেনশন দিবেন, তারপর দিবেন টিকটক বাংলাদেশ। আমি প্রথমে টিকটক বাংলাদেশ দিয়ে দিচ্ছি, চিবার মধ্যে সমস্যা নেই। আপনি টিকটক বাংলাদেশ দিবেন, টিকটক দিবেন, তারপর হচ্ছে টিকটক ক্রিয়েটরস, এই তিনটা এই যে দেখতে পারতেছেন তিনটা কিন্তু সামনে আছে। এই তিনজনকে মেনশন করবেন, এই তিনজনকে মেনশন করবেন। এই যে টিকটক বাংলাদেশ, টিকটক ক্রিয়েটরস, এই তিনজনকে মেনশন কর। আপনি কি করবেন, বাহির হয়ে যাবেন ওখান থেকে। এই যে এভাবে আপনার মানে এভাবে থাকবে। তো এখন কথা হচ্ছে এরপরে কি করবেন, এরপরে ভিডিও অপশন একটা টাচ করে দিবেন। ভিডিও অপশনে টাচ করে দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে আপনারা আপনাদের পোস্ট করা ভিডিও থেকে আদার্স কিছু ভিডিও, তিনটে ভিডিও সিলেক্ট করে দেবেন, মানে তিনটে ভিডিও অ্যাড করে দেবেন। একটা হচ্ছে তারপর দুইটা, তারপর তিনটা। আপনি এখান থেকে তিনটা ভিডিও অ্যাড করে দেবেন। আপনার ভিডিওটা যদি ভাইরাল হয় সেক্ষেত্রে আপনার তিনটা ভিডিও ভাইরাল হয়ে যাবে। সো আপনি ইতিমধ্যে দেখতে পারতেছেন আমার কিন্তু এখানে টাইটেলটা, ক্যাপশনটা, মানে এইটা কি সুন্দর লাগতেছে, মানে খুব চমৎকার লাগতেছে আসলে এটা, আপনি দেখেন না হলে। তো এরপরে এগুলো আপনারা কোনো কাউকে যদি ট্যাগ দিতে হয়, মানে কাউকে যদি মেনশন করেন, কারো সম্পর্কে যদি ভিডিও তৈরি করেন, এই ভিডিওটা যদি কারো সম্পর্ক হয় সেক্ষেত্রে মানে ওই লোকটাকে ট্যাগ দিতে পারেন আপনি এখান থেকে। এক্সাম্পল আমি জাস্ট দেখাচ্ছি যে এরকম করে একটা ট্যাগ দিয়ে দিবেন। তো ট্যাগ দেওয়ার পর এরকম করে মানে ট্যাগ দেওয়ার পর আপনারা লোকেশনটা দিয়ে দিবেন, আপনি কোন দেশ থেকে ভিডিওটি আপলোড করতেছেন এখানে লোকেশনটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা চেক করবেন আসলে এখানে নিচে তিনটে অপশন থাকে, সেটা হচ্ছে কি অ্যালাউ কমেন্টস, অ্যালাউ ডুয়েট, অ্যালাউ সুইটস, এই তিনটে অপশন মাস্ট বি আপনার এনাবেল করা থাকতে হবে। এনাবেল করার পর আপনারা কি করবেন, নিচে দেখতে পারতেছেন এই যে আপনারা টাইম সিলেক্ট করে, টাইম বলতে আপনারা সঠিক টাইমে, মানে আপনারা দেখতে কোন টাইমে আসলে আপনাদের দর্শক, আপনি কোন টাইমে ফ্রি থাকেন সেই টাইমে আপনি ভিডিওটা আপলোড করবেন। আপনি ফ্রি সময় মনে করবেন, আপনি যে যখন ফ্রি হন, প্রায় লোক তখন ফ্রি হয়। ফ্রি টাইম সবারই একই হয়, যারা দিন মজুরি কাজ করে বা যারা কাজ করে তাদের ফ্রি টাইম কিন্তু একই সময় হয়। সো আপনি যখন ফ্রি হবেন, মানে একদম ফ্রি হবেন, তখন আপনি ভিডিও আপলোড করবেন। হুটহাট আপনি কাজের মাঝখানে এসে আমার ভিডিও আপলোড করতে হবে, কাজের মাঝখানে এসে আপনি হুটহাট ভিডিও আপলোড করলে কখনো ভাইরাল হবে না। কারণ ওখানে আপনি ভেবে চিন্তে ট্যাগ দিতে পারবেন না, ভেবে চিন্তে হ্যাশট্যাগ দিতে পারবেন না, ভেবে চিন্তে কিছু করতে পারবেন না। আপনার ভেবে চিন্তে সময় নিয়ে কাজ করে তারপরে এখানে ভিডিওটা পোস্ট করতে হবে। ইনশাল্লাহ পোস্ট করলে আশা করি আপনাদের ভিডিওটা ভাইরালে যেতে পারে বা ভাইরালে যেতে পারে। তবে এটা কেউ বলতে পারবে না যে আপনার ভিডিওটা 100% ভাইরাল হবে। যারা বলে তারা কিন্তু মিথ্যা কথা বলে। গাইস, একটা কথা অবশ্যই মনে রাখবেন, 100% কিন্তু আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। 100% কেউ দিতে পারে না, কারণ সেকেন্ডের বিশ্বাস নেই। 100% কিভাবে দিবে? তো এটাই বলতে পারি ভাই, আপনার ভিডিওটা সঠিক হ্যাশট্যাগ, সঠিক ট্যাগ, সঠিক ভিডিও অ্যাড করার মাধ্যমে, সঠিক লোকেশন দেওয়ার মাধ্যমে আপনার ভিডিওটা ভাইরাল হতে পারে বা ভাইরালে যেতে পারে। বলতে পারবো না 100% ভাইরাল হবে। গাইস, ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন যাতে তারাও যেন একটু জানতে পারে। সো আশা করি বুঝতে পারছেন আসলে সঠিক নিয়ম আপনারা কিভাবে আপনাদের ভিডিওটা পোস্ট করবেন। এইভাবে আপনারা ভিডিওটা পোস্ট করবেন। আমি আবারও রিকোয়েস্ট করতেছি, এভাবে আপনারা প্রতিটা সময়, মানে সময় নিয়ে ভিডিওটা পোস্ট করবেন। হুটহাট করে কোনো কিছু করবেন না। সময় নিয়ে এইচডি কোয়ালিটি, মানে উমর ভাইয়ের মতো করে এইচডি কোয়ালিটি ভিডিও আপলোড করার ট্রাই করবেন। সো এই ছিল মূলত আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নোটিফিকেশনের মাধ্যমে পাওয়ার জন্য। অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, লাইক দিলে আমাদের ভিডিও করার উৎসাহ জাগে, এটাই। সো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।